ওকে, তো আমরা আমাদের একটু সময় লাগে, 2 সেকেন্ডের মতো সময় লাগে। শুরু হয়ে গেছে। তো ফার্স্টে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমাদের এটা নাম দিলাম ডিজাইন, ঠিক আছে? ওকে, ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা একদম ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নাই। তো আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। আমরা ফার্স্টে ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ আমরা যেই এডিটরে কাজ করবো সেই এডিটরটা ওপেন করে নিতে পারি। তো আমরা ব্র্যাকেট ওপেন করলাম। ওকে, ব্র্যাকেটেও সফটওয়্যারটা কি লাগবে না? হ্যাঁ, তো ব্র্যাকেটে এখন কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক। তো প্রথমে ফাইল থেকে আমি নিয়ে একটা পেজ নিলাম। তো এই পেজটাকে একটা নাম দিয়ে সেভ করতে হবে। তো আমি সেভ, কোথায় সেভ করব এখানে আমাকে শো করতেছে যে কোথায় সেভ করতে হবে। তো ডেস্কটপে আমাদের ফোল্ডারটা ছিল ডিজাইন, রাইট? ডেস্কটপে ডিজাইন ফোল্ডার। সো ডিজাইনিং এর ভিতরে আমরা আমাদের নাম দিব, তো index.html। এটা লিখে সেভ করতে হবে, এটা লিখে রাখতে সো হবে। এই যে নামটা, এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এই নামটাকে বলা হচ্ছে এক্সটেনশন। আমরা ফার্স্ট ক্লাসের 8তম পয়েন্টটা দেখি, এক্সটেনশন। তাহলে আমাদের কোশ্চেনে আমি যদি পরীক্ষা নিই সেখানে দিব যে HTML এক্সটেনশন কি, টিক আকারে আসবে এবং এই নামে সেভ করব। আমরা index.html নামে আমাদের মূল পেজটা থাকবে। আমরা যখন অনেকগুলা মেনু বার ক্রিয়েট করব তখন আমরা বিভিন্নভাবে এটাকে সেভ করতে পারি। যেমন আমি সামনে যদি দিই head.html, তারপর দিলাম footer.html দিতে পারি, কিন্তু এই .htmlটাই হচ্ছে এক্সটেনশন, এটা মাস্ট বি থাকতে হবে HTML এ। সেভ করলাম, তো আমাদের এখানে সেভ নিয়ে নিলাম। তো এখন একদম ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নেই। তো আমরা বেসিক কোডটা করব। তো বেসিক আমরা কি জানি, প্রথম লাইনটা কি ছিল, .html ডক টাইপ। এবং ডক টাইপ কথাটা আমি আগেও বলছিলাম যে বড় হাতের হবে। এরপরে HTML কথাটা কি হবে, ছোট হাতে হবে, রাইট? শেষ করলাম। এরপর আমাদের কি ট্যাগ শুরু, HTML HTML লিখলেই চলে যাবে, দেখো বাকিগুলো সব চলে আসছে। এরপরে আমাদের ইয়েটা কি ছিল, হেড তারপর হেডের মধ্যে টাইটেল। এর ভিতরে যাবে টাইটেল। টাইটেলে আমরা একটা নাম দিলাম সেকেন্ড ক্লাস। ওকে, আচ্ছা। এরপরে হেডের পরে কি যাবে, বডি। বডি। এতটুকু হচ্ছে আমাদের বেসিক কোড HTML এর। তো এই যে এতটুকু লিখলাম, এই কোডটাকে বলা হচ্ছে আমাদের সিনট্যাক্স। 9 নম্বর পয়েন্টটা দেখি, HTML সিনট্যাক্স। তো ভাইভা বোর্ডে HTML সিনট্যাক্স লিখতে বলতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল আমাদের, আমরা যে কোড এটা করব, লিখে দিতে হবে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল কোডটা। তাহলে গত ক্লাসে আমরা বলছিলাম যে যত ধরনের ডিজাইন আমরা এই বডির Body পার্টে লিখতে হবে। করব এবং যত ধরনের লিংক আছে আমরা হেডে ইউজ করতে পারি। আর টাইটেল বলতে আমরা কি কোন পার্টটাকে বুঝে আমরা দেখব। তো আমরা এইটার ঠিক আছে কিনা, আমাদের কোড স্ট্রাকচার সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য আমরা এটাকে একটু আউটপুট দেখতে চাই। সেকেন্ড ক্লাস। ওকে, এটাকে সেভ করব, কন্ট্রোল S দিয়েও সেভ করব বারবার। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখান থেকে প্রিভিউ করা যায়, বাট আমরা এখান থেকে করব না। ডিজাইন ফোল্ডারে index.html ওপেন উইথ আমরা একটা ব্রাউজার থেকে ওপেন করব। সেকেন্ড ক্লাস, তার মানে আমাদের কোড ঠিক আছে। এখন আমি যদি এইখানে h1 নাও দিতাম, এই শুধুমাত্র Second class দিলেও আসতো। সেকেন্ড ক্লাস দিলেও চলে আসতো, তাহলে পার্থক্যটা কোথায়, কেন আমাদের এটা লাগতেছে? বড় শুরু করার জন্য। ঠিক আছে, আমি যে কোনো কিছু লিখলে আমাদের এখানে ওয়েবসাইটে দেখা যাবে, বাট আমি ওইটাকে মডিফাই করতে পারবো না, এটাকে আমার মতো আমি ডিজাইন করতে পারবো না। এই জন্য আমাদের এটা নিয়ে আসছে। তো কন্ট্রোল জেড যতবার প্রেস করবো অতটা ব্যাকে যাবে। আমি যদি মুছে ফেলাই, যেহেতু মনে হয় বেসিক জিনিস জানি যে কন্ট্রোল জেডে পিছিয়ে যায়। ওকে, এখন আমরা HTML বুঝলাম, সিনট্যাক্স বুঝলাম এবং এক্সটেনশনও বুঝলাম কিভাবে করতে হয়। আচ্ছা, সিঙ্গেল কোড ডাবল কোড আছে আমাদের, এগুলো কি সিঙ্গেল কোড সেদিনকে বলছিলাম যে যদি একটা কোড হয় এবং সিঙ্গেল তখন, মানে যদি দুইটা হয় আবার শুরু এবং শেষ আছে তখন এটা ডাবল কোড। ডাবল। যেমন এটা S1 লাগছে, S1 শেষ করা লাগছে, এটা একটা ডাবল কোড। আমি একটা ইমেজ বসাবো বা এখানে কোনো একটা লেখা দিলাম, পি নামে একটা ট্যাগ দিলাম। এখন পি নামের ট্যাগে বললাম যে
সেকেন্ড ক্লাস, পি মানে প্যারা তৈরি করে, ঠিক আছে? এখানে পি দিতে হবে অন্য কিছু না। না, অন্য কিছু না। এখন এই সেকেন্ড ক্লাস কথাটাকে আমি বারবার কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে? বারবার কপি পেস্ট করে দিলাম অনেকগুলো, রাইট? এখন আমরা ওয়েবসাইটে দেখি আসলে আমাদের এটা কিভাবে আসছে। এভাবে আসছে না, একটা লাইনে আসছে। আমি সেম জিনিসটাকে আরেকটা পিএতে নিয়ে যাই, এটাকে কপি করে আমি আরেকটা দিলাম। এবার আমরা ওয়েবসাইটে একটু দেখি যে কি আসতেছে। একটা প্যারা তৈরি হয়েছে না এখানে, এখানে একটা গ্যাপ আসছে। আমি যদি আরো দেই, যে কোনো কিছু আমি দেওয়া যদি যাবে। আরো দিই, হ্যাঁ, ওখানে যেটা লিখি আমরা সেটাই আমরা একটা হবে। ওয়েবসাইটে ফার্স্টে যখন পিএইচডি দেখবো, পিএইচডিতে কোথায় কতটুকু গ্যাপ আছে বা কোন লেখার ভিতরে কোনো প্যারা আছে কিনা, তো এগুলো দেওয়ার পি জন্য দ্বারা প্রকাশ দেখো। তাহলে কি নির্দিষ্ট একটা গ্যাপ আছে না এখানে, এখানে গ্যাপটা এই লেখার পরে। সো যে কোনো তাহলে এই যে প্যারা তৈরি করলাম, এখন আমি দেখলাম যে প্যারা একটা ডাবল ট্যাগ, বাট আমি একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করবো। তাহলে ফার্স্ট প্যারাতে আসি, আমি চিন্তা করলাম যে এই লাইনের পরে আমার একটা ব্রেক করে দাও। ব্রেক মানে ভেঙে নিচে নেমে যাবে, বি আর ট্যাগ, বি আর লিখে গেলেই ওইখান থেকে নিচে ভেঙে নেমে যাবে। তাহলে আমাদের এই অবস্থায় আছে, আমি রিফ্রেশ করে দেখি এই লাইনের পরে কিন্তু এখান দিয়ে ভেঙে নিচে চলে গেছে। আমি আরেকটু বোঝার জন্য আমি সামনে একটা 2016 লিখে দিলাম, যে ওইখান দিয়ে ভেঙে গেছে, আমি এটা দেখবো। তাহলে আমি দেখি 2016 এর পরে কিন্তু ভেঙে গেছে। সেম জিনিসটা আমি এখানে একটা ব্রেক দিয়ে দিই, এখানে বোঝার জন্য 201 দিয়ে দিলাম, এখন একটা ব্রেক দিয়ে দিলাম। এখন আমি ওয়েবসাইটে দেখি, তার মানে কি 2013 পরে কিন্তু ভেঙে গেছে। তা আমার যদি কোনো একটা লাইন এরকম বড় ওয়েবসাইট আছে, কিন্তু আমি বড় না, ছোট আকারে আছে, যেইখান দিয়ে ভাঙার প্রয়োজন হবে, তখন আমরা এই সিঙ্গেল ট্যাগ ইয়ার দিয়া সেটাকে ভেঙে দিতে পারি। তাহলে এইটার ক্ষেত্রে কি আমরা শেষ করি না, এটা একটা সিঙ্গেল ট্যাগ, দেখলেই বুঝতে হবে যেটা শেষ হয় নাই। আর শেষের ক্ষেত্রে কি বলছি, যে একটা এন্ডিং স্ল্যাশ বা ব্যাক স্ল্যাশ ইউজ করা হবে। ইমেজ, আমি একটা ওয়েবসাইটে একটা ইমেজকে বসাবো। তো ইমেজ বসানোর জন্য ফার্স্টে ডিজাইন ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ফোল্ডার। তো অবশ্যই ফোল্ডারটার নাম দিতে হবে ইমেজেস, অন্য যে কোনো কিছুই দিলে হবে, বাট এইটা হচ্ছে ডিফল্ট, দিতেই হবে, ইউজারের এটা রিকোয়ারমেন্ট, দিতেই হবে। যদি আমরা কোনো কারণে রহিম ধরলাম, আমাদের নিজেদের নাম দিয়ে একটা ফোল্ডারের ভিতরে ছবি রেখে দিলাম, হবে, সবই ঠিক হবে, ওয়েবসাইটও কোনো কিছু হবে না, কিন্তু যেই নিবে সে আপনার কাজটা নিবে না, আপনি খ্যাত, আপনি জানেন না কিছু। আমরা ইমেজেস নামে এই ফোল্ডারে রাখবো। সবাই যাতে বুঝতে এখন আমি চাইলাম যে এই জিনিসটাকে কপি করে আমি এই ছবিটা আমার ওয়েবসাইটে আমি বসাতে চাই, তো আমি ইমেজেস ফোল্ডারে এটাকে নিয়ে রেখে দিলাম। সো ছবিটার নামটা একটু দেখি কি আছে, লোগো আছে না, লোগো ডট সামথিং কিছু একটা আছে, তা আমি দিলাম 1.jpg ছবিটার নাম। এখন আমি একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করব। তো ফার্স্টে আমি এখানে ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, যেটা শেষ নাই। এরপরে আমরা সোর্স দিব, এসআরসি সোর্স, যে এই ছবিটা আমার কোথায় আছে বলে দাও। তাহলে প্রথমে আমার কি দেখাইতেছে, ওইখানে দুইটা ফোল্ডার ছিল, index.html একটা ফাইল ছিল, আর একটা ছিল ইমেজেস ফোল্ডার। তো আমাদের ইমেজেস ফোল্ডারটা প্রথমে ফোল্ডারের নাম, এরপর ছবিটার নাম দেখাইতেছে 1.jpg, আমি যদি দিলাম 1.jpg নিয়ে নিলাম। ওকে, তো আমি এটাকে শেষ করে দিলাম, ক্লোজ করলাম। এখন দেখি আমাদের ওয়েবসাইটে ছবিটা চলে আসছে কিনা। ছবিটা আমার ওয়েবসাইটে চলে আসছে। এখন বিভিন্নভাবে এই ছবিটাকে কাস্টমাইজ করা দরকার হতে পারে, মাঝখানে নিব, কর্নারে নিব, এই করব সেই করব। তো এখন দেখি আমি যদি এইখানে ছবিটার উপরে রাখি, কোনো কিছু শো করতেছে আমাকে, মানে বা কোনো কারণে যদি আমার এই ছবিটা আসতেছে না, ঠিক আছে, যেমন আমার ওইখানে ছিল 1, আমি দিলাম এখানে 2 সাপোজ, আসবে। তখন আমার আসবে না, কিছুই আসে না, একটা কি আসছে, সিম্বল আসছে। তো তখন আমরা সেভ তো করা আপনার আছে মানে 1.jpg তে সেভ করা, বাট এখানে আছে 2 লিখে দিছি বলে আর কি, এই জন্য আসে না। তো এই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি এইসব প্রবলেম দূর করার জন্য? যে আমার এখানে একটা ছবি ছিল, কোন টাইপের ছবি ছিল আমি জানি না, বাট আমি এই প্রবলেমটা দূর করবো। তাহলে কি করা যায়, এনি অন আইডিয়া? আমি শুধু একটা সিম্বল দেখতে আছি,
রাইট? হুম বাট আমি বলতেছি যে একটা পুরো ইয়া থাকবে। এক সেকেন্ড, আপনার আইডিয়া করেন যে কি করা যায়। এখানে আসলো এরকম আকারে ছবি আসে না, শুধু একটা সিম্বল আসছে, কিছুই নেই। তাহলে আমি এখন মানে ওইখান কি থেকে ছবিটা এখান ছিল, থেকে আলাদা। একটা ওয়েবসাইটে অনেক ছবি থাকতে পারে, কোনো একটা ছবি যদি মিস্টেক না আসে হুম তখন আমরা কিভাবে বুঝবো যে এখানে এই ছবিটা ছিল? প্রপার্টিসগুলো তো বুঝুন না। একটু আইডিয়া করেন, তারপর আমি বলি যে কিভাবে একটা ইয়া করে। আচ্ছা ইমেজটা কি ইচ্ছা মতো না? কোনটা? যে কোনো একটা ইমেজ আর কি, ওইটা এনি ওয়ান ইমেজ, ঠিক আছে? বুঝলাম না। বুঝি না, বলছি আমার মানে আমি যদি ছবিটা একটা আসে ছবি না। বসাই, এবার ছবিটা আসে না। ছবিটা আসলো না, Error আসে ভুল না। হয়ে গেছে, এরর আসছে। তখন মানে আমি এখানে ওই আমরা এই যে এখানে ভুল যেটা- লিখছি আমরা, এই জন্য এরর আসছে। এই জন্য এখানে কি দেওয়া যায় এটা তো আমার এখানে আসছে কিন্তু আসে না, এখন ভুল আসছে। তাহলে কি করা যায়? ওই ইমেজ যে ছবিটা সেভ করছি যে নাম ওখানে দেখতে হবে না? কি জানি বলছিল, ভুলে গেছি। আচ্ছা বলেন কি করা যায়। কথা আসছে, ভুলে গেছি। টিআরসি দিলেই তো ভুলে গেলে এসআরসি দিলেই তো আসে না, সোর্স মানে ওটা দিতেই হবে। তারপর ওই যদি ওইটা মিনিটমের তো ভোলার কথা না। ক্লাস যাই হোক, অনেক দিন দেখে ক্লাস দিছি। করে এখন এই ছবিটাকে আমি চাইলাম যে ছোট করব, বড় করব আমার মতো। তাহলে আমি এখানে প্রপার্টি ইউজ করতে পারি, ঠিক আছে? আমি ইমেজেসের পরে বা এইখানে দিতে পারি, সামনে পিছনে যে কোনো জায়গায় দিলেই হবে। আমি এখানে যদি হাইট বলে দিই, হাইট 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 না হাইট জাস্ট, কারণ আমি চাইলাম ছবিটা হাইটটি করলে ছোট বড় হয় না? 100 দিয়ে দিলাম। হুম। আর একটা হলো তারপরে আমি বলে দিলাম উইথ, ঠিক আছে? উইথে বলে দিলাম 100। এখন দেখি আমার কি অবস্থা আসছে কিনা। ছবিটা কি ছোট হয়ে গেল? তা আমাদের অনেক সময় যেই ছবি থাকে ছোট বড় করা লাগতে পারে, তাহলে হাইট উইথ দিয়ে দিলেই হবে। এখন এই জিনিসগুলো যে মনে রাখবো কিভাবে? এগুলা আপনাদের মনে রাখা লাগবে না, শুধুমাত্র ট্যাগগুলো দেখবেন। ট্যাগগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। আমাদের ওয়েবসাইটে সব দেয়া থাকবে। আমরা যারা পিএইচডি তৈরি করে দেবে, এই যদি পিএইচডিটা দেখি, আচ্ছা, এই ছবিতে PhD না টা আসে জানি কি দিতে হয়, ভুলে গেছি। চিন্তা করো। মানে একটা second। আমাদের পিএইচডিতে সবকিছু দেয়া থাকবে। আপনার কি করতে হবে না করতে হবে সবকিছু দেয়া থাকবে। মানে কোনটা করলে কি হবে? হ্যাঁ, কোনটা করলে কি হবে না হবে। এটা আবার বাদ দিতে হবে, কারণ আমাদের ডেট শেষ হয়ে গেছে, মাস শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখান দিয়ে দেখাই যে আপনাদের পিএইচডিতে এরকম ভাবে পিএইচডি দেওয়া থাকবে। ফটোস আলটিমেট টেমপ্লেট, আপনাদের এই টেমপ্লেটে সবকিছু দেওয়া থাকবে রেস্ট্রিকশন। এখানে ওয়েবসাইট আমরা ফটোশপ দিয়ে দেখবো যে কোথায় কি। যেমন এইরকম যদি দেখি যে উপরে একটা ন্যাপ বার আছে, এখানে একটা ছবি আছে, এটা এরকম ভাবে আসতেছে, সব কিছু এরকম সাজানো থাকবে। আপনি সঠিকভাবে সঠিক জিনিসটা দেখে আপনি কোড করবেন, ওটা এরকম দেখতে পারবেন সব। এখন এখানে কতটুকু সাইজ নিয়ে ওরা এই গ্যাপটা দিছে, এখানে কোন টাইপের ফন্ট ইউজ করছে, এখানে ইউজার নেম আছে, এখানে বসলে যেন ভ্যালিডেট মানে প্রপার জায়গায় যায়, এগুলো আপনি করতে হবে। এই ডিজাইনিং গুলো কি অন্যরাই দিয়ে দেয়? Graphics। ওইগুলো দেখে দেখে এর আমাদের উপরে করতে হবে। আমার ইচ্ছা মতো হ্যাঁ, কোড করতে হবে। আমাদের কোনো কিছু করা লাগবে না, আমরা শুধু এটা দেখে দেখে কোডিং লাগবে, দেখে দেখে যে আমি এখানে ইমেজটা কিভাবে বসাবো, এটার কোন ধরনের কালার আমি যে কাজ করে না কোনো জায়গায়, আমরা লিখলে কাজ করবো সব এটা একটা জায়গায়। ছবির মতো না, হ্যাঁ। ঠিক আছে? এই কিন্তু যে উপরে যে পিকচারটা আছে ওটা ওইভাবেই থাকবে। ওটা ওরকমই থাকবে just হ্যাঁ। শুধু এই খালি লেখাগুলো আমাদের না না, পিকচার আপনাকে বসাইতে হবে। পিকচার বসাতে হবে। এই পুরোটাই আমি change পুরোটাই করতে আপনাকে না ওই Photoshop এ change গিয়ে করতে হবে না, কাজ করতে পুরোটাই হবে। এরকম করে দিতে হবে তারে। সে শুধু লেআউটটা বানিয়ে দিল। এরকমই থাকবে এখন এটা কোথায় পাওয়া যায় না? এগুলো তো নেটে এগুলো দিয়ে এগুলো দিয়ে দিবে, এগুলো রেজিস্ট্রেশন নিয়ে টেনশন নেই, এগুলো পাওয়া যাবে। এগুলো আপনার যে কাজ দিবে সে দিবে, অথবা আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে, আপনার থিম ফরেস্টে কাজ করলে আপনি নিজের কনসেপ্টে বানিয়ে আপলোড করতে পারবেন, নিজের মতো করে আপনার মতো করে বানিয়ে দিলেন। লেখাগুলো তো বুঝে যেতেছে এইটা এগুলো একটা শুধু একটা picture just। পিকচার। আর আমার ওই যে বললাম যে ফটোশপের লাইসেন্সটা 1 মাসের হয়ে গেছে, তো এখন আবার করতে হবে, মানে আবার আনইনস্টল দিয়ে ইনস্টল দিলে আবার 1 মাস, এই জন্য দেখাইতে পারতেছি না। নাহলে ওগুলো ওপেন করে দেখাইতাম, ঠিক আছে, যে কোথায় কতটুকু বসানো লাগবে এগুলো কিন্তু দেখা যাবে। এগুলোই ঝামেলা হইছে। এই যে ভাগ করা, ডিপ ইয়া করা, সেকশন করা, ঠিক আছে?
তো আমরা দেখলাম যে সিঙ্গেল কোড ডাবল কোড কিভাবে বসায়। তাইলে এই যে খেয়াল করি এই কোডের ভিতরে ইমেজের ভিতরে কি দিলাম, হাইট দিলাম, উইডথ দিলাম, সাথে সাথে ছবিটা 100 এর নিচে কি আরো ছোট নাকি? না না আরো বড় বড় করা ছোট যায়, করা বড় যায়। ছোট ইচ্ছা মতো। আমি এখানে দিলাম 20, এখানে দিলাম 20। দুই জায়গায় কি HTML এ Height কোনো width। পিক্সেল লেখা লাগে না, যেমন px লেখার দরকার হয় না HTML এ যদি আমরা কোডিং করি। এখন এটা দেখি, ওই যে সেম ছবিটা ছিল কিন্তু বিন্দু ছোট হয়ে গেছে, রাইট? তাহলে এইটাকে দিয়ে আমরা যে কোনো সাইজ তৈরি করতে পারবো। 200 2000 দিছে। 2000 দিছে। ওটা তো আসবে না, ভুল হয়েছে। এইটা ভুল, একটা 200 কে 2000 হয়ে গেছে। এত বড় হয় না। এত বড়ই হবে যত বড় চাও, কিন্তু ওই যে একটা ভ্যালু দুইটা ঠিক নেই। 200 সাইজ এটা আমি আরো বাড়াই দিই, এখানে 800 দিয়ে দেখি। এখানে 800 দিলাম, সেম জায়গায় 800 দিলাম। এবারে দেখি কি অবস্থা। সেম জিনিসটা কিন্তু বড় হয়েছে, তো বড় ছোট করতে পারবো। এখন তাহলে সিঙ্গেল ট্যাগ কি ডাবল ট্যাগ কি অ্যাটলিস্ট বুঝি তো, যেটা একটা দুইটা ইম্পর্টেন্ট ট্যাগ। আমরা কিছু ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে কথা বলবো। যেমন একটা লিংক আমি কোনো একটা লিখলাম, সাপোজ H1 ট্যাগের ভিতরে বা H2 ট্যাগের ভিতরে কোনো কিছু একটা লিখলাম, H3 এর ভিতরে কিছু একটা লিখলাম যে হ্যালো, ওকে। এখন এটা আউটপুটটার সাথে সাথে চলে আসলো যে আমার হ্যালো। আমি কিন্তু এখানে মাউস নিতেছি, কোনো কিছু শো করতেছে, কোনো কিছু শো করতেছে না। কিন্তু আমি যদি একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর দিয়ে হ্যালো লিখি, এ একটা ডাবল ট্যাগ, এ কে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই H3টাকে আমি একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর দিলাম, খেয়াল করুন এই ট্যাগ, এরপর H3 ট্যাগ, এরপর একটা হ্যালো আছে। এবার আমরা দেখি আউটপুটটা কি আসছে। সেম জিনিস, কোনো কিছু নেই, কিন্তু এইখানে যখন দিতেছি নি নেয়, দেখি এখানে স্ল্যাশ দেওয়া হয় না নাকি? অ্যাঙ্কর ট্যাগ সবসময় কোনো একটা লিঙ্কে নিয়ে যায়। তো হাইপার রেফারেন্স, খেয়াল করি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে সবসময় হাইপার রেফারেন্স দিতে হয়, যে আমি এইখানে গেলে আমি কোনো একটা লিঙ্ক এসে নিয়ে যাবে আমার। তো আমি এখানে বলে দিলাম যে আমাকে আপাতত কোনো কিছু লিঙ্কে নেওয়ার দরকার নেই, এরকম লিখে দাও। এবার দেখি আউটপুটটা সেম হ্যালো রয়ে গেল, লেখাটা কি হয়ে গেল নীল। আর আমি যখন এখানে নিতেছি একটা কি আসতেছে, হাত আসতেছে। কাজ করবে এরকম কিছু। আগে কি হাতটা আসতো? দেখতে আমরা যদি- লিংকের ভিতরে নিয়ে যাবে। হ্যাঁ লিঙ্কে। এখন আমি যদি এখানে ক্লিক করি কোথাও নিতেছে না, কিন্তু আমি যদি একটা কাজ করতাম যে এইখানে লিংকের নাম দিয়ে দিতে। যেমন এই ওয়েবসাইটে এইটা দিয়ে দিলাম, ঠিক আছে, আমি ওইটা কপি করে দিয়ে দিলাম। এবার আমি এই হ্যাশ সিম্বলটা উঠে দিয়া এখানে এটাকে পেস্ট করে দিলাম। এবার দেখি আমাদের ওয়েবসাইটে যাই, এটা ছিল, রিফ্রেশ করি, সেম রয়ে গেল। এখন ক্লিক করি, এখানে ক্লিক করলে কি আসলো, ওই পেজে নিয়ে গেল। বোঝা গেছে? তার মানে কি আমরা কোথাও দিয়ে দেখি না যে এইখানে ক্লিক করলে ওই সাইডে নিয়ে যায়। যেমন আমি ফেসবুক ইউজ করতেছি, ফেসবুকে তো অনেকগুলো আসে, এই হোম টোম। তা আমি হোম পেজে আছি, এখন হঠাৎ করে কোনো একজন বন্ধু মেসেজ দিল, অথবা কেউ একজন আমার লাইক করলো, কমেন্ট করলো, আমি নোটিফিকেশন দিয়ে দেখি কে করছে। তাহলে নোটিফিকেশনে ক্লিক করি, সাথে সাথে কে আছে দেখতে পাই। তাহলে ওরা কিছুই কিন্তু না, ওইখানে একটা জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ বসানো আছে, ওই পেজে নিয়ে যায়। বোঝা গেছে? আমরা ব্যাকে যাই, আমাদের আবার পেজ, আমরা ক্লিক করি, আমাদের ওই পেজ। তাহলে অ্যাঙ্কর ট্যাগ খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। ওকে, এখন আমি এটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি, বিভিন্নভাবে বসাতে পারি। এরপরে আমরা কোনো একটা লেখা আছে, যেমন H2-তে আমার কোনো একটা লেখা আছে, বা H3-তে কোনো একটা লেখা আছে, সেম জিনিসটাই দিলাম হ্যালো টু, লেখাটা একটু ছোট চলে আসলো, সেম জিনিস দিলাম হ্যালো টু। বাট ওটা তো অ্যাঙ্কর ট্যাগে নাই, এই জন্য কালো আসছে। অ্যাঙ্কর ট্যাগে থাকলে লাভ হবে। এখন আমি বললাম যে এই লেখাটা আমার একটু মোটা করা দরকার, ইটালিক করা দরকার, মানে একটু বাঁকানো। তাহলে আই ট্যাগ দিলাম, এবং আই ট্যাগের ভিতরে আমি লেখাটা ওইটুকু নিতে হবে। ওকে, কোনটাকে কি হবে এগুলো কি মুখস্থ করতে না হবে? আমরা এগুলো বেসিক কথাবার্তা, ঠিক আছে, এগুলো আমরা পারবো। আমরা অ্যাটলিস্ট আমি যেরকম শিখেতেছি দেখেন, না মানে ওগুলো মানে দেখাইতেছে কিভাবে কি করতে হয়। আই দিলে যে এটা হবে আমরা এমনিতেই মাথায় চলে আসবে। এটা কিভাবে হবে না মুখস্থ লাগবে না, করতে করতে হয়ে যাবে। জাস্ট একটু বাসায় আমি যেরকম ভাবে দেখেন এটা প্র্যাকটিস করবেন,
আপনাদের যে কাজটা দেব এই কাজটাই দেখবেন যে এই রিলেটেড একটা কাজ পাই গেছে আমরা সব ব্যবহার করা। মানে দেখাই দিবো। কতগুলো ট্যাগ থাকতে পারে এরকম হাজার হাজার? না 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 হাজার নেই, কত বেশি না। আপনার ওইরকম কিছু মনে রাখলাম 40-50টা বা 30টা 20টা এরকম 20টা 30টা হাইয়েস্ট তাহলে আমাদের একটা ইয়া দিলি তো। লিস্ট পরে দেব। আমি যেই প্রসিডিউর শিখাই দেখেন, আমি যখন শিখতে পারছি আমারও ম্যামরা এরকম ভাবে ফার্স্টে শিখাইছে। 2-3টা ক্লাস পরে দূর এগুলো কি, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? মানে আমার কাছে লাগতেছে আমি মনে রাখতে পারবো না, না, মনে এগুলো তো মনে করো easy। আমি তো শুধু বলতেছি এতে কি ট্যাগ। মানে সংক্ষেপ ব্রিফলি মানে ওগুলো অ্যাব্রিভিয়েশন করতে হবে। আইটি টেলি এতে তারপরে অ্যাঙ্কর। আচ্ছা, তো এগুলো কি আমরা করে? শুধু দেখি, আমি যেমন দেখাই দেখেন, তারপরে আমরা কি করা লাগবে আমি বলে দেবো আগে। তাহলে আমরা লেখাটাকে একটু বাঁকা করব, আমি বললাম হ্যাঁ। এখন রিফ্রেশ করি, কি হলো, হ্যালো টুটা এর যে যদি ডিজাইনিং করতে চাই আরো সুন্দর মানে কালারিং কালারফুল সবই করা যাবে, তো একটু সামনে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? এখন আমি বললাম এই লেখাটা ঠিক আছে আমার বাঁকা আছে, বাট আমি চাই আরো মোটা করবো, তাহলে কি বোল্ড বি ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমরা লেখাটাকে ওই বি ট্যাগের ভিতরে দিব, বি ট্যাগ। এখন কাইটে এটাকে নিয়ে যাবো নিচে। এই আই এর ভিতরে দিলাম। এবার দেখি আমরা সেম জিনিসটা একটু মোটা হয়েছে কিন্তু বোঝা যায় না। অবশ্যই মোটা হয়েছে কিন্তু ওই যে বোঝা একটু যায় না, মোটা হয়েছে। ঠিক আছে? তাহলে বি ট্যাগ। তো আমরা এখান দিয়ে এরকম ভাবে মোটা করব না, আমরা সিএসএস দিয়ে করব, কিন্তু আমরা এখন যেহেতু এইচটিএমএল শিখতেছি এই জন্য ট্যাগগুলো সম্পর্কে বলতেছি। তা আমরা তো জানি যে ওয়েবসাইট এরকম সাইট বড় কিভাবে করে, কন্ট্রোল প্লাস যত দিব অত বড় হবে, কন্ট্রোল মাইনাস যত দিব অত ছোট হবে, কন্ট্রোল 0 যদি দিব ওর আগের অবস্থায় আসবে ডিফল্ট, ঠিক আছে ওয়েবসাইট। আচ্ছা, তো যাই হোক, এরপর দেখি আমরা আরো ট্যাগ নিয়ে কথা বলি। আই ফ্রেম, আমি সব জিনিসটাকে এইখানে যত কিছু করছি সব কিছু একটা আই ফ্রেমের ভিতরে দিয়ে দিই। আই ফ্রেম, আমি যখন আই লিখতে সাথে সাথে দেখা যাচ্ছে আই ফ্রেম। আই ফ্রেম একটা ডাবল ট্যাগ। সো এই আই ফ্রেম শুরু শেষটাকে আমি কাট করলাম, কাট করে একদম এই বোল্টের পরে দিয়ে দিলাম। এবার আউটপুটটা দেখি, কি আসছে? কিছু আসে না, না এরকম অবস্থা আসছে। অর্থাৎ কিনা আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, সহজভাবে বলি যে সব কিছু একটা কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যেও নিয়ে নেয়। আচ্ছা, আরো সহজ করতে হবে, নাহলে বুঝতে পারবো। এই আইফোনটাকে কাট করলাম, কাট করে অনলি কি এর ভিতরে রেখে দিলাম। এইখানে একটা আমাদের কোনো কন্টেন্ট নাই ভিতরে, এই জন্য শুধু একটা ও রেস্ট্রিক্টেড জায়গা নিয়ে নিয়েছে। এই এর ভিতরে ওই পি লেখাগুলো দেখাবে। এখন আমরা এই পি কে কোনো কাস্টমাইজ করি নাই, ফার্স্ট খেয়াল করি। আমরা এই প্যারাগ্রাফের ভিতরে যত লেখা লেখা আছে, এই যে সেকেন্ড ক্লাস লেখা, আমি এগুলোর কোনো কিছু করি নাই, সিএসএস করি নাই। বাট আই ফ্রেম যখন লিখছি ওই লেখাগুলো এই এর ভিতরে এসে নিয়ে গেছে, আইফ্রেমটা করলে সব লেখাগুলো ভিতরে নিয়ে যাবে আর কি, ভিতরে ঘরটার নিয়ে ভিতরে। যায়। এবং যেমন আইফ্রেম ভিতরে কি হচ্ছে, যখন আমরা ওইটাকে সিএসএস করব তখন এরকম পাশে একটা স্ক্রল বাটন দেখা যাবে, স্ক্রল, এই স্ক্রল একটা বাটন দেখা যাবে, যে আমরা টাইনে টেনে দেখতে পারবো যে এর ভিতর কি আছে। এইখানেই ওটা স্ক্রল বাটন। মানে আইফ্রেম লেখলে লেখাটা আর দেখাবে না, এখানে চলে আসবে। হ্যাঁ, তো সব এইখানে লেখাগুলো- লেখাটা আমরা আবার পাবো কিভাবে? কোনটা? এই লেখাটা যদি আমি চাই যে এই লেখাটা আমি দেখবো এখন। হ্যাঁ, এইখানে দরকার। স্ক্রল তো আসবে সমস্ত কিছুই। আবার এটা ক্লিক করলে পুরো ভিউ আকারে আসবে। আচ্ছা, তো এটা তো কেন ক্লিক, এটা? এটা তো ক্লিক করলে এখন হবে না, অনেক এটা অনেক কাজ করতে হবে না। ওয়েবসাইটে বুঝি না, এটা তো ক্লিক করলে এখন লেখাটা আসবে এখনো না। কিছুই করি নাই, সিএসএস করি নাই। সিএসএস করবো তো। আমাদের এখন এখানে কেন লাগতেছে, কারণ ওয়েবসাইটে আমাদের পুরো পেজ এসটিএমএল মানে পিএইচডি তে অনেক অনেক জায়গায় আইফ্রেম থাকে, ঠিক আছে? যে যেমন আমি কিভাবে বলি, ওইটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই। যেমন একটা বিজ্ঞাপন ছোট করে দেওয়া আছে একটা ছবি আকারে, ঠিক হ্যাঁ। আছে? ওটা ক্লিক করলে বড় আকারে এখন লেখা আসবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকমই যে আমার এইখানে আমি ক্লিক করবো, আমার ওই এই পুরো কন্টেন্টটা চলে আসবে, ঠিক আছে। ওয়েবসাইটে। তো এরকম আমার পাশ থেকেই দেখাবে। এটা আইফ্রেমের করা নাই। যদি আমি চাইতাম যে এই এতটুকু একটা ছোট নির্দিষ্ট জায়গায় থাক, ওখানে ক্লিক করলেই লেখাটা ওই সব পুরো চলে এখন ভিডিও আসবে। বুঝতে পারছি। তো আমাদের ওরকম পেজে দেয়া থাকবে মানে ওয়েবসাইটে, তখন আমাদের আইফ্রেম ইউজ করতে হবে। শুধু আমি ট্যাগটা শুধু সম্পর্কে কথা বলতেছি, বুঝতে পারছি।
ঠিক আছে? এরপরে কি আছে, কিছু অ্যাট্রিবিউট আছে, কমেন্ট কিভাবে ইউজ করবে। এখন আমি এখানে অনেকগুলো দেখলাম ট্যাগ, আমি চাইতেছি এই ছবিটা বসাবো না, আমি এটাকে বন্ধ করে রাখবো এই ছবিটাকে। তাহলে আইফ্রেমের পরে আমি HTML এ কিভাবে কমেন্ট করতে পারি বা বুঝে দেবো এটা এই ছবি। সো HTML কমেন্ট করার নিয়ম হচ্ছে এরকম ভাবে, মানে ওইটুক দেখাবে না অতটুকু আর কি। এরপর থেকে দেখাবো না, যে যখনই আমি ওরকম লিখবো সাথে সাথে বন্ধ। আমি এখন এইখানে লিখলাম যে এটা সি ইমেজ, আবার দুইটা দিয়া এটাকে বন্ধ চালু করে দিলাম। তো এখন দেখা যায় যে যখন কোনো একজন ইউজারকে কখনো কমেন্ট করে বুঝিয়ে দেওয়া লাগবে যে এটা কি আসলে ব্যবহার করছে, সে বুঝে না, তখন পাশে আমি কমেন্ট করে দিতে পারি। তখন যেমন সি ইমেজ বা এখানে কোনো কিছু খেয়াল করি, বললাম সি ইমেজ, তখন সে বুঝবে যে এখানে কোন টাইপের ইমেজ ব্যবহার করছে, সি ইমেজ ইউজ করছে, মানে একটা প্রোগ্রামিং এর কোনো ছবি ব্যবহার করছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যে কোনো জায়গাকে যদি বন্ধ করে রাখতে চাই এরকম ভাবে বন্ধ করে রাখতে পারি। পুরো আমি চাইতেছি যে শুধু এই পি ট্যাগটা আমি বন্ধ করে রাখবো, এটা আমি ডিসপ্লে করবো না। ওখানে ওইরকম তখন লেখা শুধু হবে। এই যে কিছুই না, শুধু এখানে দুইটা সিম্বল, বন্ধ এরপর থেকে সব করলে বন্ধ। ওইটুক বন্ধ যতটুক- কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ এটা এইখান থেকে চালু করব, এরপর থেকে চালু করব, তাহলে আবার এখন দুইটা ওখানে ইয়ে। ওইরকম দিতে হবে। তো অতটুক বন্ধ, বাকিটা চালু। বোঝা গেছে? এটা বলা হয় কমেন্ট করা, কোনো একটা লাইনকে কমেন্ট করা। তো আমরা এই কমেন্ট করার জন্য এইরকম ভাবে লিখব। এখন আমি কমেন্ট করলাম, দেখি আমার আমি যদি ওয়েবসাইটে যাই শুধু ওই প্রথম পিটা আসবে না, ফার্স্ট পিটা। ওইখানে তো আইফ্রেমের ভিতরে আছে, তো আমি আইফ্রেমটাকে উঠাই দিই, তাহলে যদি আইফ্রেমটাকে বন্ধ করে দিলাম। 2016 যেটা ছিল পিটা, ওইটা নাই ফার্স্ট, অন্য সবগুলো আছে কিন্তু হ্যাঁ এইখানে নাই, কারণ এটা তো বন্ধ। কিন্তু আমি যদি কমেন্টে যাই, এই যদি ভিউ সোর্সে যাই, আমার কোডটা যদি দেখতে যাই, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবো ওয়েবসাইটে, এরপরে পেজ ভিউ সোর্স আসছে না, তাহলে পাশে ক্লিক করে পেজ ভিউ সোর্স অবশ্যই আসবে, পেজ ভি ইনফো। পেজ ভিউ সোর্স, তখন কিন্তু যতটুকু কমেন্ট করো এটা নীল আকারে আসবে। যেটুক কমেন্ট করার জন্য। কিন্তু কোনো কারণে আমি এখানে দুইটা ছিল না, হুম, আমি এইখানে দুইটা না, আমি দিলাম এখানে তিনটা, চারটা দিলাম, পাঁচটা দিলাম, ঠিক আছে? আমার এতটুকু কমেন্ট অবস্থায় আছে, কিন্তু আমার ওয়েবসাইটে ভুল দেখাবে। এটা কারণ ভুল এখানে অনেকগুলো পড়ে গেছে এই জন্য। দেখাবে। এখানে অনেকগুলো পড়ে গেছে। আর ওইখানে দুইটা কিন্তু দিতে ঠিকই হবে। দুইটাই দেখাবে। দিতে হবে, ওখানে দুইটা দিলে এখানেও দুইটা দিতে হবে। হ্যাঁ, এই তো ওখানে দুইটাই দেন। দুইটাই ওখানে দিতে হবে। পাঁচটা যদি এখানে পাঁচটা দেয়, হ্যাঁ, উপরে যে না না পাঁচটা দুইটাই দিলে দিতে হবে। ভুলই, দুইটার বেশি দিলেই ভুল। ঠিক আছে? তার মানে কি এই লাইনটা পুরোটা ভুল, আমার সব ঠিক আছে, কিন্তু এই লাইনে দিছি বলে ভুল হয়েছে। দুটো বলতে নেই। তা আমরা একটা ওয়েবসাইট যখন তৈরি করব, তখন পরে দেখবো যে আসলে আমাদের কোডে কোথাও ভুল আছে কিনা। যদি যে যে লাইন দেখবো লাল, সেটা ভুল। ঠিক আছে? আমি এখানে দুইটা উঠাই দিই, এগুলো সেম দুইটা দিলাম, এখন আমার এবার ঠিক দেখাবে। ঠিক আছে? এবার কোনো ভুল নাই। আমি এখানে একটা কমেন্ট করছি না, এই যে কমেন্ট নীল হয়ে গেছে, হুম, এখানেও সেম, কোনো সামনে পিছনে যে কোনো জায়গায় দিই, বুঝলাম, ভুল হবে, লাল হয়ে একটা যাবে। বাড়াইলাম মাত্র, তার মানে শুধুমাত্র ওই লাইনটি কমেন্ট ওরকম হবে। ঠিক আছে? তো এগুলো করা যাবে না। অ্যাট্রিবিউট কি? এটা উপাদান। এখন H3 একটা ট্যাগ ইউজ করলাম, H3 ভিতরে কোনো একটা লেখা আছে এটার অ্যাট্রিবিউট বলা হয়। হ্যালো টু, এবং এইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই ট্যাগের এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, মাথা আসতে হবে অ্যাট্রিবিউট। আর এলিমেন্টটা কি? ঠিক আছে, সরি এটা হচ্ছে এলিমেন্ট, আর অ্যাট্রিবিউট হচ্ছে আমার H3 কে যদি মডিফাই করতে যাই, তখন যদি আমরা কোনো কিছু লিখি, যেমন আমি সহজভাবে বলি যে আমি লিখলাম এই হ্যালো টু লিখলাম এখন, বা এই একটা ইমেজ বসাইলাম, এখন ইমেজের ভিতরে আমি হাইট উইথ দিলাম, এই হাইট উইথ এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, হাইট উইথ কালার এগুলো হচ্ছে সব অ্যাট্রিবিউট। আর কিন্তু ওই কোনো এই যে ট্যাগের লেখা বা ভিতরে যা ট্যাগের রাখি আমরা, ভিতরে যে লেখা ওইটা হচ্ছে element। এলিমেন্ট, উপাদান, ওই ট্যাগের ওইগুলো হচ্ছে উপাদান। তো একটা ওয়েবসাইটে যেমন এইখানে পি ট্যাগটার ভিতরে আমি অনেক লেখা যোগ হয়ে গেছে, মানে পি ট্যাগের ভিতরে যে লেখা যোগ হয়ে গেছে এগুলো এই- সব এইটার element। বলে এলিমেন্ট। আর উপরে যেটা আমরা এখন আমি যদি চাই যে পি ট্যাগটার এখানে একটা কিছু করে দাও আমাকে, স্টাইলের ভিতরে বলে দিলাম যে এটার কালার হবে এইটা,
ঠিক আছে, কালার লেখা তাকে বলে দিলাম যে কালারটা করো আমাকে গ্রিন। ওখানে কি দিতে হবে? এই তো ঠিক আছে, আর এটাকে শেষ করে দিলাম। মেবি নিয়ে নিছি। এখন একটু জাস্ট দেখি যে আসে কিনা। ই স্টাইলের ভিতরে আমাদের ওয়েবসাইটে নেই, ই স্টাইলের ভিতরে কালার। ওখানে কি হবে? এবার কথা দেখি, নীল নিয়ে গেছে ওই লাইনটা। তার মানে কি, আমি বললাম যে এই লেখাটুকু শুধুমাত্র একটা কালার করো, তখন আমি স্টাইল লিখে, ঠিক আছে, স্টাইলের ভিতরে আমি লিখে দিলাম যে কালার। আমি বললাম যে হ্যাঁ এইটা অন্য একটা কালার করো, তাহলে এখানে সেম স্টাইল, ফার্স্টে স্টাইল, কোনো একটা কিছু HTML এ যদি কোনো কালার করা হয় স্টাইলের ভিতরে লিখলে সবচেয়ে বেটার হয় কালার। ওকে, কালারের ভিতরে দুইটা সিম্বল দিয়ে এখন এখানে আমি বলে দিলাম যে এটা কি কালার দিতে পারি, ইয়েলো দিলাম, বা আমি ওরকম ভাবে না, আমি যে কোনো একটা ইয়া দিয়ে দিলাম, যে এখানে করে দাও আমাকে CC9 একটা কালার বানাই দিলাম, কালার করে দিলাম। এখন এটাকে শেষ করি। এখন দেখি কালারটা নিচে কিনা, কয়টা কালার নিয়ে গেছে। তা আমি কিন্তু আগে কি করছি, আগে এখন আমি এই যে কালার দিলাম না, কালারের ভিতরে আমি শুধু একটা, এবার কিন্তু লিখি না যে এই কালারটা, আমি একটা কোড বসাইছি। এখন কোড যদি আমি পছন্দ না হয় কালার, আমি এখানে আমার সব কালার CCS না, CCS কি ওই যে লিখছিলেন ফার্স্টে CCS এ ওখানে কোড দেখায়, ওই যে এখানে কালারের পরে আমরা না, ওটা ইচ্ছে মতো তুমি একটা কিছু না লেখো। তার তিনটা এফ যদি লেখো তাহলে সাদা কালার, তিনটা এফ। যেমন আমি এখানে F দিলাম, আমরা ধরে লিখলেও আসবে কিছু তিনটা জিরো দিলে ব্ল্যাক মানে কালো কালার। এখন আমি তিনটা এফ দিলাম, এখন ওই লেখাটা শুধুমাত্র সাদা হবে। এখন আছে কি অবস্থায়, এই অবস্থায় না, আমি যখন দিব এটা সাদা, এখানে লেখা আছে কিন্তু আমি এখানে কালো বানাই দিলাম, তিনটা জিরো দিয়ে দিলাম। এখন দেখি কালারটা, এখন ব্ল্যাক কালার দিচ্ছি আমি। একটা কিছু লিখলাম, তিনটা অক্ষর দিয়ে লিখলাম। এখন কালার কোড জানতে হয়, আমি কালার কোড লিখে দিই, সার্চ দিই, সিউজ কালার কোড আছে। এখন আমি যদি এক একটা কালার এক এক কালার, যেমন রাইট বাটন ক্লিক করলে কুইক এডিট আসছে, এখন আমি এখানে দিব, আমার ওটা পছন্দ না, কারণ ইচ্ছা মতো আমি কালার চুজ করতে পারি। আমার এখানেও পছন্দ না, আমি ঠিক আছে RGB কালার পছন্দ, এখানে RGB এরকম ভাবে লিখতে পারি। আমার হেক্সা কালার পছন্দ, এনিও, তো আমি মনে করেন দিলাম যে এই কালারটা দিলাম, ঠিক আছে, বা এই কালারটা দিলাম। এখন এটা কাইটে দিই, সাথে সাথে F93 ওই আগের কালারটা নিয়ে নিই। ঠিক আছে, বুঝতে পারছি? শুধু এটা কোড এখন বসালে পরে হবে? হ্যাঁ, কোড বসাইলে আমাদের বোঝার বিষয় না, আমি কোড লিখতেছি মানে এমনি যদি লিখি গ্রিন রেড হ্যাঁ হবে। হবে হবে আমি এইখানে লিখি স্টাইল, কালার কোড লিখলে কি মানে সার্চ দিলে কি আসবে? হ্যাঁ লিখলাম কালার, বিশেষ করে মেয়েরা বেশি কালার চেনে, ঠিক আছে, অনেক কালার চেনে। বেশি বড় আছে আপনার একটা কালারের নাম বলেন, শুধু নাম, সায়ান, মেজেন্ডা, ইয়েলো। আচ্ছা দিলাম, কি কালার দিলাম, সাইন কালারটা ভালো, সায়ান কালার, ইংলিশে বলো, অ্যাশ কালার ম্যাশ কালার বাংলাতে হবে না, ইংলিশে বলো। তা আমি এখানে লিখলাম সায়ান, খেয়াল করেন, ইংলিশ ঠিক আছে। সাইন কালারটা অনেক স্টাইল কালারের ভিতরে শুধু এবার নাম লিখলাম, তাহলে এবার দেখি লাস্ট প্যারাটা আমাদের কি হইলো। অরেঞ্জ লাস্ট প্যারাটা একটা কালার সায়ান, এটা কি সায়ান কালার হয়েছে, কালার হয়েছে, আমি স্টুডেন্ট বাসা থেকে মোবাইলে মেসেজের মতো লিখছি এতগুলো কালার, ওর বইতে হিউজ কালার আছে, ঠিক আছে, এই যে সায়ান কালার, এটা যারা কেজি স্কুলে করে না তাদের বইটা খুলে দেখো, অনেক হিউজ কালার লেখা আছে আমি ইংলিশে। একদম রেড বানাই দিলাম। আমি এটা মানে সেদিনকে লিখে নিয়ে আসছি। এখন দেখি রঙের সাথে রেইনবো তো রং ধনু জানি, আমি 60টা রং ওখানে কালারের কি আপনারা কি বুঝতেছেন? ইংলিশে বুঝতেছি। বাংলা ইংলিশটা জানি না। পুরো মানে- আমার এই তারি কমাতে রেড আছে, ইউলো আছে, মানে তারপর সাইন আছে। রেকর্ড হইতেছে মানে ভিডিওতে সব কথা আসতেছে। ও ওইগুলো আচ্ছা যাই হোক, তা আমরা বুঝতেছি। এখন আমরা আচ্ছা, আমার ভিডিও চালু করছিলাম না, চালু। এখন আমাদের
দেখি যে আমরা যে কোনো জায়গায় যদি বসাইতে চাই ওইটাকে কালারফুল করতে চাই, যেমন এই স্ত্রীতেও করতে পারি। এই স্ত্রী আছে না হ্যালো, আমরা এইটাকে একটা কালার করবো, স্টাইল লাইক না সেম স্টাইলের ভিতরে এখন কালার বলি, ব্যাকগ্রাউন্ড কালার দিই, এখানে সমস্ত সিএসএস প্রপার্টি ইউজ করা যাবে। আমি লিখলাম যে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেয়, বিজি কালার, ইজি কালার। ঠিক আছে, বিজি কালার দিয়ে এখন তাকে বলে দিলাম যে এইটাকে আমার করে দাও গ্রিন, সব যা যা মনে থাকে। এইবার দেখি কি করছে, হ্যালো লেখা আসছে, বাইরের কালারটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কালার নিতেছে না ব্যাকগ্রাউন্ড। আচ্ছা যাই হোক, ব্যাকগ্রাউন্ড যদি কালার না নেয় তাহলে আমরা শুধু কালার নিয়ে দেখি প্রপার্টি নেয় কিনা। কালার এবার দেখি অন্য একটা কালার, শুধু কেটে দিলেই হবে, সেটটি পরে সেট করলেই হবে। এই যে হ্যালো কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে, এই হ্যালো। এখন এইটাকে যদি আরো বড় ছোট করা যায়, যেমন আমি এই হ্যালো টুকারকে অনেক বড় বানাবো, তো ট্যাগ অনলাইন আমার এই 6 পর্যন্ত আছে না, এই 6 এর কত 2 বা এই 1 আছে, আমি এই 3টাকে বড় বানাবো। তাহলে কি করব, এখানে সেম স্টাইলের ভিতরে তাকে বলে দিলাম যে ফন্ট সাইজ, ফন্ট কাজ হচ্ছে structure। সাইজ। এখন ফন্ট সাইজে তাকে বলে দিলাম যে আমাকে 200 পিক্সেল দাও। তখন পিএক্স আমি HTML এর ভিতরে CSS কিছু একটা করতেছি, তখন আমাদের এখানে এরকম ভাবে পিএক্স লিখে দিতে হবে, লিখে দেওয়াটা ভালো একটা। এখন হ্যালো টু অনেক বড় আসছে না, তাই আমরা যতটুকু আছে আমাদের যত বড় দরকার আমরা তত বড় বানাইতে পারবো। আমি এখন এখানে দিলাম যে আরো বড় বানাইতে, আমাকে 500 বানাই দাও। এবার আমরা সেটা দেখি, আরো বড় আসছে। ঠিক আছে, তাহলে যে কোনো লেখা এই সোয়ানের যে অতটুকুই হবে এরকম না। একটা জিনিস তো ভুলে গেছি, মনে করেন আমি হ্যালোতে ক্লিক করলাম, অন্য একটা পেজ আসলো, ওইটা জানি কিভাবে দেখাইছিলেন? হ্যালোর ভিতরে যে কোনো একটা আমি এখানে ক্লিক করলাম, অন্য একটা পেজ চলে আচ্ছা, আসলো। তাহলে এইখানে আমি এটা কি করব, অ্যাঙ্কর ট্যাগ নিব। ও অ্যাঙ্কর, ঠিক আছে। অ্যাঙ্করের ভিতরে এই স্টেপে ওই সোর্সটা আচ্ছা, দিয়ে দেব। ওকে, এখন আমি চাইলাম যে এই ব্যাকগ্রাউন্ডটা একটা কালার থাকে, যেমন এখানে কি আছে, সাদা। হ্যাঁ, সম্পূর্ণ এটা একটা কালার দেখতে দেব। ভালো লাগতেছে না, লাস্টে একটা কাজ করি, 500 টাকে 300 বা 200 দেব। 100 বানাই দেব। আর এখন যে কোনো কিছুকে যদি আমরা মাঝখানে নিয়ে যেতে চাই তাহলে মার্কিং এটাই ঠিক আছে। অ্যালাইন দিতে হবে, অ্যালাইন দেওয়া যায়, অথবা আমরা সেন্টার ট্যাগ ইউজ করতে পারি। সেন্টার দিলেও হয়। আমরা বললাম যে পুরোটাকে আমার একটা শুধুমাত্র এই সোনটা কোথায় আছে আগে দেখি, এই কর্নারে আছে না সেকেন্ড ক্লাস লেখাটা, হ্যাঁ, এইটা ঘুরবো, আমি এখানে বললাম যে একটা সেন্টার করে দাও আমাকে। একটু মধ্যে চলে যাবে এটা। কি অবস্থা এটা, সেন্টার ট্যাগ CNTR। এখন এই সেন্টার ট্যাগের ভিতরে আমরা এটাকে দিয়ে দিলাম। ডবল লেখা কি করে আমরা? ডাবল ট্যাগ দুইটা, মানে দুই পাশে থাকতে হবে। মনে করো H1 ওদিকে H2, সেটা আর তো কিভাবে আনা মনে ও ও ওইটা ওইটা কপি দেখলেই হবে। পেস্ট, কপি পেস্ট করলে কি ওইটা? না ওটা ডবল লেখাটা কিভাবে আনা? আচ্ছা আমি বলি, যেমন আমি দেখি, আমি যখন দিলাম জাস্ট সেকেন্ড ব্র্যাকেট উঠাইলাম, এখন লিখলাম সেন্টার বা অন্য কোনো কিছু লিখলাম, আবার বলি সি লিখলাম। এখন এখানে অনেকগুলো দেখাচ্ছে না, কলাপস করা, কমেন্ট করা, আমি ক্যাপশন দিলাম সাপোজ। আর ক্যাপশন এই আবার শিফট প্রেস করে যখন এটা শেষ করলাম, তখন আমাকে অলরেডি দুইটাই অ্যাকশন দেখায়। এইটাই বলে যাবো। কোনটাকে দিলে শেষ হয়? মানে এটারে? এন্টার প্রেস করলে সাথে সাথে দুইটাই দেখাবে। এইটাকে ডাবল ট্যাগ বলে। ঠিক আছে, যেমন আমি লিখলাম H1, এই H1 আসছে না, এন্টার প্রেস করলাম, সাথে সাথে H1 আসছে, এটা শেষ করি, শেষ করলে ওইটা অলরেডি দুইটাই আসে। বুঝা গেছে? তাহলে আমি সেন্টার করলাম কাকে, শুধু সেকেন্ড ক্লাসকে, রাইট? তো দেখি সেকেন্ড ক্লাসটা মাঝখানে চলে গেছে। ঠিক আছে, আর এটার মার্কিং এখন যদি আমি আমরা চাইলাম করি যে- দৌড়াদৌড়ি করবো, হ্যাঁ ইমেজ দিব, ইমেজটাকে আমি সেন্টার করবো। ওর মধ্যে চলে যাবো। ঠিক আছে, তাহলে কি করা যায়, ইমেজের সাইজটা একটু ছোট বড় বানাই নি, এটা দিলাম 400, এটা দিলাম 400, এটা নির্দিষ্ট সাইজ নিয়ে নিলাম। এখন একটু দেখি সাইজটা কমাই নিলাম, এখন এনে মাঝখানে নিই শুধু ইমেজটা, তাহলে অনলি ইমেজটার জায়গায় সেন্টার করে দেবো। সেন্টার, সেন্টার নড়াচড়া করে। এখন এই সেন্টার না, সেন্টার বলতে সেন্টারের মাঝখানে মধ্যে নিয়ে থাকবে। কাট করে আমি শুধু ইমেজটাকে দিতে যাচ্ছি, ইমেজের পরে দেবো।
এবার সেভ করি, এবার দেখি আউটপুটটা অনলি ইমেজটাই সেন্টার চলে আসছে। যাই করা হয় আগে পরে দুই জায়গায় দিতে হয়। হ্যাঁ হ্যাঁ যাই ওই করা- ডাবল ট্যাগ হয় সিনিয়রটাকে এক জায়গায় দিতে হবে। এখন আমি লেখাগুলোরে সুন্দর করে সাজাইয়া মাঝখানে নিতে পারি না, সুন্দর করে এটা বিশাল বিশাল লাগতেছে, বোরিং লাগতেছে। তো আমি চাইলাম বিয়ারটা একটা আবার মাঝখানে মাঝখানে ইউজ করে দিই, যেন একটু সুন্দর লাগে দেখতে। দিলাম এখানে একটা বিয়ার ট্যাগ দিলাম। এখন এই বিয়ারটাকে একটা কপি করে নিলাম, কন্ট্রোল সিতে কপি। কারণ আমি Control V তে আমার paste। মতো করে এইখানে বসাইলাম। আর একটা মজার ব্যাপার কি, এইখানে আমি বলি, যেমন শুধু আমি একটা এন্টার প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে আমি যেখানে যেখানে দিব, যেমন আমি এইখানে দিতে চাচ্ছি, অনেকগুলো করা যায়। আমি কন্ট্রোল একটা ক্লিক করলাম, এরপরে আবার দিব, মনে করলাম যে এইখানে একটা দিব সাপোজ, তাহলে আবার কন্ট্রোল প্রেস একটা ক্লিক করলাম, আর ওখানে এখন কন্ট্রোল ভি তে ক্লিক করলেই প্রেস চলে করে আসবে। দুইটা একসাথে এসে গেল। বোঝা গেছে? Control আবার বলি, আগে আউটপুটটা দেখি কি আসছে। ঠিক না, দুই তো এসে। কন্ট্রোল একটু আগের থেকে লাইনগুলো, যেমন প্রথমে সেকেন্ড ক্লাস এই পর্যন্ত আমি করে কাটবো। এখন দেখি যে বললাম যে ফার্স্ট এডটা আমাকে এইখান থেকে কেটে দাও, তাহলে এই ব্রেকটা আমি এইখানে দিয়ে দিব, রাইট? তাহলে এখানে একটা মাউসটা রাখলাম, এরপরে আমি বললাম যে আমাকে দুইটা বিয়ের এক জায়গায় সমস্যা নেই, দুইটা বিয়ারে কি হয় তাও দেখা গেছে, আমি বললাম যে এইখানে দিয়ে দাও, তাহলে ওইখানে কিন্তু মাউস আছে একটা, হুম আর এইখানেও আমি মাউসটা নিব, তাহলে কন্ট্রোল প্রেস করে Control আরেকটা দিব, আরেকটা দিতে তাহলে হবে। দুইটা মাউসই নড়তেছে, এটাও নড়ে এটাও নড়ে। এবার আমি এই যে দুইটা জায়গায়, এই জায়গায় ইয়া করতেছি, আবার এই জায়গায় করতেছি। এটা কেন এটা কি হবে? কন্ট্রোলে ক্লিক করে অবশ্যই হবে। কন্ট্রোলে ক্লিক করে না আবার দেখি, আবার বললাম আমি এইখানে ওরকম অবস্থায় করব, তখন আবার কন্ট্রোলে আবার ক্লিক কি করে করবে, এবার তিনটে জায়গায় নড়তেছে, এই এই এই। এখন আমি তিন জায়গায় পেস্ট করব, এখন তিন জায়গায় কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল, বিয়েরটা কন্ট্রোল ভি তে মানে পেস্ট বারবার হয় করা লাগতেছে না। ভি না ভি ভি V। কন্ট্রোল সি তে কাটে আর কন্ট্রোল ভি তে পেস্ট। এখন আমরা ওয়েবসাইটে একটু দেখি কি অবস্থা, ব্রেক করার করলো, ছোট হয়ে গেছে না? পুরোটারে যদি এখন মাঝখানে করতে চাই পসিবল, আমি যদি লেফট হুম। রাইট এনিয়ন জায়গায় বসাতে পারি। আর ধরা যাক যে এই ইমেজটা আমার কোনো একটা কারণে দরকার এই পজিশনে, এই লেখাও থাকবে এখানেও থাকবে, তখন আমরা তখন এই দুইটা লেখার মধ্যে নিতে হবে আমাদের। হ্যাঁ, তখন আমরা যদি চাই, তখন আমাদের এখানে পজিশন আছে, আমরা এই সামনের ক্লাসগুলোতে শিখবো যে পজিশন রিলেটিভ কিভাবে ইউজ করা, ফিক্স কোথায় ইউজ করবো, অ্যাবসলিউট কোথায় ইউজ করবো, এটা হচ্ছে 9তম ক্লাসে আছে আমাদের, ঠিক আছে? 8 দিন পর আসলো। এখন তাহলে একটুক কথার ভিতরে তো কোনো সমস্যা নাই, আছে? আমরা ভিডিও দিলাম, ভিডিও দেখবো, সেই অনুসারে প্র্যাকটিস করবো এই সেম লেখা জিনিসগুলো। কেটে দেব কিভাবে? কেটে কেটে বলতে এখান দিয়ে বাদ কন্ট্রোল তে ক্লিক করে সব মানে একবারই হয়ে যায়। ব্যাক স্পেসে তো কেটে যায়, এগুলো তো নরমাল কথা হচ্ছে। ব্যাক স্পেস দিলে কি ওই লেখাগুলো, কতবার সব কাটে ফেলবে একবারে। তাহলে কন্ট্রোল এখন তে যদি একবারে ধরা যাক এইখান দিয়ে একটা লাইন কাটবো, এখান দিয়ে একটা লাইন কাটবো, এরকম ইন্ডিভিজুয়ালি কোনো লাইন কাটবো, তাহলে এইখানে মাউস রাখলাম সেম এইখানে, তার আবার কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, আমি সেম এখান দিয়ে কেটে দেবো বা এখান দিয়ে কেটে দেবো, কন্ট্রোল প্রেস করে রাখলাম। এখন একবার কাটি, তিনও জায়গায় দিয়ে একবারে কাটতে, একবার কাটতে দিবে। ছোট করে বুঝাই। কাটতে তো সব এখানে। এক জায়গায় নড়তিছে, আমি এখান দিয়ে কাটবো, এই যে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় নড়তিছে না, তিন ব্যাক জায়গায় স্পেসে তিন জায়গায় কাটতেছি, কিন্তু বোঝা গেছে? তিন জায়গায় কাটলাম, সেভ। এখন আমি সেভ করি। এখন এই ইমেজটা একটা বর্ডার দরকার, বর্ডার দিলে তো চারপাশে বর্ডার একটা একটা প্রপার্টি আছে, আমরা এটা বর্ডার একটা অ্যাট্রিবিউট আছে, বললাম এই ইমেজটার হাইট ইউজ করছি, উইথ ইউজ করছি, এবার আমরা বললাম বর্ডার দাও, তাহলে বর্ডার লিখে দিলাম, বর্ডার। বর্ডারের ভিতরে সমান চিহ্ন দিয়া আমরা যদি কখনো খেয়াল করি আলাদা সিএসএস ইউজ করতে যাই, মানে এরকম ভাবে অন্য আর একটা কালার করা করা, যদি সিএসএস ব্যবহার করতে যাই, তখন স্টাইল কথা লিখে নেব, স্টাইল কথা লিখে নিয়ে সমান তারপর সমান দিয়ে CSS যা কিছু লিখবো। কিন্তু আমরা যদি এরকম শুধুমাত্র এরকম স্টাইল না লিখে লিখি, তখন এই বর্ডার লেখার পর সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে সিম্বল করে দেবো। আমি বললাম, না border। আমি বর্ডারটা বলে দিলাম যে আমাকে 5 পিক্সেল একটা বর্ডার দাও, 5 লিখে দিলাম, শুধু মানে এই ছবিটার চারপাশে একটা ব্যাকগ্রাউন্ড মানে ইসের মতো আসবে, চারপাশে ঘরের মতো। বর্ডার আসবে। তাহলে এই ইমেজটা কিছু নাই, এটা আমি এটা ইয়ে দিলাম, আসলো। এখন Border এটার চলে কালার করা যায়। ঠিক আছে? এনিয়ন যে কোনো কালার আমরা এখন দিতে পারবো, বোঝা গেছে? আমরা এখন বলতেছিলাম যে শুধুমাত্র এই মাঝখান দিয়ে এই লাইনটা একটু নড়বে, তাহলে কি বলছিলাম আগের মার্কিং ক্লাসে, বসাইতে হবে। যেই লাইনটাকে নাড়াবো, তাহলে আমি বলছি এই নীল লাইনটা, এই নীল সেকেন্ড ক্লাস কথাটা নাড়াবো না, তাহলে প্রথম পিএতে কথা নাই, এবারে ফার্স্ট পিএটা দেখি, ফার্স্ট পিএতে আমার কোনো, এই যে ফার্স্ট পিএতে নাই, এইটা নাড়বে, তা আমি এখানে একটা কি দিব,
মার্কিউ মার্কিউ পি, তাহলে আমি এখানে বলে দিলাম মার্কিউ, MARQUW, চলে আসছে। ঠিক আছে? মার্কিউ চলে আসছে। এখন কত কতটুকুর ভিতরে দিব? ওই পি এর পর্যন্ত, এই পর্যন্ত এই পর্যন্ত দিব সাপোজ, নীলটা সহ শেষ করলো। চলে আসছে। তা আমাদের মার্কিউটা শুধুমাত্র ওই অংশটাই মার্কিউ হবে। এখন মার্কিউটা ভিতর থেকে আসতেছে না, হুম, আমি ভিতর থেকে না, এই পাশে আইসা মানে এখানে ধাক্কা খেয়ে আবার এই পাশে ধাক্কা খাবে, এইটা পারি না। ঠিক আছে? তাহলে কি হবে? আসুন দেখি এটা ভিতরে চলে চলে যাবে, যাবে ভিতরে। সুন্দর করে চলে যদি যাবে। আরেকটু স্পিড হলে স্পিড যদি বাড়াইতে চাই কমাইতে চাই তাহলে কি করা যায়? তাহলে অ্যাট্রিবিউট ইউজ করবো আমরা এই মার্কিউর ভিতরে। স্পিড বাড়ানোর জন্য তো ফার্স্টে আমরা যদি এটাকে বিহেভিয়ার দিই, বিহেভিয়ার, ব্যাকগ্রাউন্ড কালার, বিহেভিয়ার দিলাম। আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। ব্যাকগ্রাউন্ডে কালার আছে এবং ওই ব্যাকগ্রাউন্ডের উপর একটা জিনিস যাচ্ছে, ঠিক আছে? লেখাগুলো জানতে হবে যে কোনটা লিখলে কোনটা ইজিলি লাগতে আছে আসলে। পরে যখন করতে যাবে না তখন মাথা একটু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম এবং এইখানে বিহেভিয়ার বলে দিলাম। বিহেভিয়ার, বিহেভিয়ার মানে আচরণ। আচরণ। তাহলে অল্টারনেট স্ক্রল স্লাইড, তা আমি দিলাম যে অল্টারনেট, এটা দাও আমাকে অল্টারনেট আকারে বিষয়টা আসবে। এখন দেখি কি হয়। কালারটা যদি কালারিং করতে চাই একটা করে একটা কালার হতে থাকবে। হ্যাঁ করা যাবে। তবে সিএসএস কি হলো? ওইটা কিন্তু এবার ভিতর যাইতেছে না। স্ক্রল হইলে স্ক্রল, এখানে অনেকগুলো বিহেভিয়ার আছে আমরা দেখবো। এখন যদি স্পিডের ব্যাপার আসে, যেটাকে দ্রুত বা আস্তে যাবে। অনেক স্লোলি দিচ্ছে, স্ক্রল অ্যামাউন্ট অথবা স্ক্রল অ্যামাউন্টটা দিয়ে দিই। স্ক্রল অ্যামাউন্ট আমি দিলাম 10। এখন দেখি কি অবস্থা। আগের থেকে একটু ফাস্ট হয়েছে না? আমি দিলাম স্ক্রল অ্যামাউন্ট 1। চলবে, অনেকবার খুব দ্রুত যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তা আরেকটু বাড়াইয়া দিলাম 20। এই লিখতেছে। জোরে জোরে লেখা, করতেই পারবে না। ঠিক আছে? তা আমি যা করতে চাই পসিবল স্ক্রল অ্যামাউন্ট, তাহলে আমরা একটু অ্যাট্রিবিউটগুলো মাথায় রাখি, দরকার হলে লিখে নিই যেরকম পারি। ভিডিওটা থাকবে না। ভিডিওতে ওখানে থাকবে, ভিডিও হইতেছে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে আমরা দেখি মার্কিউর ভিতরে বিজি কালার দিয়ে আমরা নিচে কালারটা সে নিয়ে নেবে। আমার কালার এখানে আমি যে কোনো কালার চুজ করতে পারি, ঠিক আছে? এইটা দিলাম। তো এটা কালার কোড, কালার কোড বিভিন্নভাবে লেখা যায়। এটা তো ভিডিও আছে। 3টা দিয়েও লেখা যায়, 6টা দিয়েও লেখা যায়। আমরা এবার দেখি কালারটা শুধুমাত্র ওই কালার নিয়ে নেব। এখন এই লেখাটাকে আমি চাচ্ছি হোয়াইট কালার, তাহলে এই স্টাইলে আমরা এখানে হোয়াইট বানাই দিই। 3টা এফ, রাইট? এখন দেখি শুধু লেখাটা হোয়াইট হয় না, স্টাইল কালার। ও মার্কিউ করছি কোনটায়? মার্কিউ করছি আমি অন্য একটায়, আর ইয়া করছি এইটায়। সরি এইখানে হবে হোয়াইটটা। ক্যাপচার গেল কেন? তো বলে দিলাম ওকে হোয়াইট করে দাও। ওকে, এবার দেখি অনলি লেখাটা হোয়াইট কালার, স্পিড আছে, স্পিড অনুসারে দৌড়াইতেছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখন পুরোটার উপর যদি পুরোটার ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই পুরোটার, তখন কি করবো? আগের ক্লাসে বলছিলাম, তখন বডিতে আমরা দিয়ে দিতে পারি বিজি কালার, বিজি কালার সমান, এরপরে আমরা কালারটা বলে দিব ভিজি শুধু ব্যাকগ্রাউন্ড, কালার। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থেকেও আমরা কালার দিতে পারি, আর ব্যাকগ্রাউন্ড কালার থেকেও দিতে পারি, কিন্তু কোনটার ক্ষেত্রে কোনটা দেখবো আমরা পরে সিএসএস এসে, পুরোই সিএসএস এর কাজগুলো। আমি বলে দিলাম এখানে আমাকে কালার করে দাও। আমি যে নামটা লিখবো ওটা যদি মনে না থাকে তাহলে এটা কিভাবে আনবো? যে টপ হলে কি চলে আসে? না, আমরা যদি ব্র্যাকেটে কাজ করি তাহলে শো করবে, ঠিক আছে? এই নোটপ্যাডে শো করে না, নোটপ্যাডেও শো করে, কন্ট্রোল কি দিয়ে নিতে হয়। এখন কি হলো? সমস্তটা সে লাল নিয়ে নিল। বডির পরে না এটা কালার দিতে হবে? এটা দিলাম আমি ব্যাকগ্রাউন্ড, বডিতে দিলাম কালারটা, আর ইয়াতে দিলাম কালারিং অটোমেটিক এটাই হয়ে গেছে। কিন্তু এটাই মানে কি বলে ওটা? হ্যাঁ, অপাসিটি কমান্ড বাড়ানো সবকিছু করা যায়।
যেমন আমি এই কালারের অপাসিটি কমাবো বাড়াবো বা পুরো টোটাল দেখি, তা আলাদা প্রপার্টি এখানে যাবে। আচ্ছা যার ডাইরেক্ট ট্রাই করি। স্টাইলের ভিতরে তাকে বলে দিলাম অপাসিটি, তাকে বলে দিলাম 0.5। ওকে, বা এইটা পরে দিলাম। এখন দেখিনি আগে আসে কিনা। হ্যাঁ, অপাসিটি নিয়ে নিছে। তার মানে কি কালারটা কেমন জানি দেখায়? মানে একটু কেমন লাগতেছে না, একটু কাজ তার টাইপের। মানে কি হয়ে গেছে আমাদের নাকি? এটা হচ্ছে অপাসিটি, মানে এইভাবেই তো সবকিছু করে। করা যাবে, ফোকাস করা, কমানো, বাড়ানো সবকিছু শুধু করা যাবে। বাকি আছে কাজ করা যায় ক্লিক করে। ঠিক আছে, এখন আমি বললাম যে হ্যাঁ এই ইমেজটা, আচ্ছা অপাসিটি যে বাড়ানো কমানো আমি দেখলে স্টাইল ফার্স্টে কি লিখলাম, স্টাইল, এখানে অপাসিটি লিখে দিচ্ছি OPAC। কপি লিখলেই তো চলে আসে ওটা। না, আসবে না, আসবে না কেন? স্টাইলের ভিতরে আসে না, কারণ এটা আলাদা একটা CSS করতেছে। অপোজিট না এগুলো এখানে। তো 0.5 আছে, আমি 0.8 মাইক্রোসফট ওয়ার্ডের দিলাম। মধ্যে যে কালারিং গুলো থাকে, সব করা যাবে, ওই কালারটা। এখানে সব কিছু করা যাবে। গ্লেজিং, একটা ওয়েবসাইটে সব করা যাবে, বললাম তো গ্রেডিয়েন্ট ইউজ করাটা সব করা যাবে, কিন্তু ওগুলো CSS এর পার্ট, আমরা আগেই ট্রাই করতে হবে না, আস্তে আস্তে আগে। কিছু কিছু মনে রাখলে কি? আচ্ছা অপাসিটি এবার দিলাম 0.8, কমে গেছে। যত ইয়া করা হবে এরকম ভাবে পারা যাবে না। ওকে, হয় না তো। এরপরে আমরা দেখবো যে হ্যাঁ এই ইমেজটাকে আমরা বললাম যে বর্ডার করা, এখন বর্ডারটার যদি অনেক সময় কালার প্রয়োজন হয়, এখান দিয়ে দেখি স্টাইল করে দিতে পারি। স্টাইল, তাকে বলে দিলাম যে কি করব, ও ব্যাকগ্রাউন্ড কালার দিতে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা একটা কালার দিয়ে দিলাম, এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। সরি, না, ডিজি দিলে হবে, ডিজি দিলে হওয়ার কথা আছে, দেখি অ্যাকসেপ্ট। ব্যাকগ্রাউন্ড কালারে কি দেবো, আচ্ছা সাইড অথবা অরেঞ্জ দিয়ে দেয়, সুন্দর কালার অরেঞ্জ। অরেঞ্জ। ওকে, এখানে আমরা শেষ করলাম। এবার আমরা দেখি আসলে আউটপুটটা কি আসছে, বুঝে যাবে না কি। ওখানেই তো ঈদের নাই তো মনে করো, এখানে কি হবে না, সিমটা দিতে হবে না? Excellent. এখানে বুঝে যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডটা এমন একটা অবস্থায় আসছে। আচ্ছা বিজি কালার দিয়ে দিই, সহজ হবে। বিজি কালার, বুঝে যাবে না। আচ্ছা যাই হোক, ওই আমরা কালারটার CSS জন্য দিয়ে বুঝায় দিবো। না, ওই কালারটার জন্য কিছু ব্লুটা বুঝায় না। ব্লুটা দেন। একটা আগে আচ্ছা এটা একটু পরে করি, অ্যাকসেপ্ট। একটা আগে একটা কোশ্চেন করছিলাম, ভুলে গেছি মনে হয়, যে ইমেজের ভিতরে যদি ওইটা না আসে তাহলে কি করা যায়। ভুলে গেছি, আমার মন নাই। ভুলে গেছো? হুম। প্লেস হোল্ডার যদি দিই, আমি এটা তো শুনিনি, প্রথম শুনলাম। এটা প্লেস হোল্ডার দিয়েও করা যায়। আর একটা জানি কি বলছি। আচ্ছা যাই, প্লেস হোল্ডার দিয়ে আগে করি তো। প্রোগ্রামিং মানে ইমেজটা যদি না আসে, এখন দেখি। তখন কি করা যায়? হ্যাঁ, তাহলে এবার আমরা ইমেজটাকে বাদ করে দিই, 2 দিয়ে দিলাম, দেখি আসে না, তাহলে এটার অ্যাট্রিবিউট হচ্ছে কি জানি ভুলে গেছি, লিখছিল মনে করো। আচ্ছা অ্যাট্রিবিউটটা আমার মাথায় আসতেছে না, একটু আসলে বলে ফেলা লাগে, সমস্যা নেই। এখন কোথাও যদি টাইটেল দিই, এক সেকেন্ডে দেখাই, দিয়ে দিতে দিলাম টাইটেল। টাইটেল একটা ডাবল ট্যাগ, আমরা এক টাইটেল ইউজ করছি কোথায়, এখানে টাইটেল ইউজ করছি, মানে ইসের উপরে একদম টাইটেল ইউজ করছি, এখানে টাইটেল,
টাইটেল কোন অংশটা বলাই আমি বলছিলাম যে উপরে এই যে সেকেন্ড কাজ হুম এইটা, কিন্তু অন্য একটা জায়গায় ওই টাইটেলটা ইউজ করা যায়। যেমন আমি যদি পি ট্যাগের ভিতরে, পুরো পি ট্যাগের ভিতরে এখানে একটা টাইটেল দিয়ে দিই, টাইটেল, এবং টাইটেলের ভিতরে লিখে দিলাম বাংলাদেশ। এখন ফার্স্ট অপশন আছে, সেকেন্ড অপশন, কোথায় কোন অংশ ইউজ করছি? লেখা বেশি হয়ে গেছে এই জন্য ঝামেলা হচ্ছে। লেখা বেশি হয়ে গেছে না? আমার ঠিক আছে। তোমার কোনো একটা কাজ বের করে দেখো যে ইমেজের ওই ট্যাগটার নাম কি? ওটা তো ওরকম কোনো ই করি না, যে ভুলে গেলে দেখে নি তারপর। ভুলে গেছো? দেখো আমার মাথা আসতেছে না, আসলে বলে না। সিএসএস এর কাছে এর বলতে তো নাই, দেখি না। আচ্ছা, এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে বলেন? যতটুকু আমরা দেখালেন, যে কটা ট্যাগ নিয়ে কথা বললাম, অ্যাটলিস্ট আমরা ভালো অন্য কোনো কাজ করব, সেম জিনিস দিয়ে আমরা কি করতে পারি? কোনো সমস্যা আছে বলেন? এগুলোই ট্যাগগুলোই সমস্যা না? উফ, এই কি মনে আসে আগে এই ভিডিওটা আমরা শেষ করি।